এটা একটা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ে তার বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে এটা এখানে পরিবেশিত হচ্ছে। বিদ্যালয়ের সঙ্গে সাংস্কৃতিক যোগ এটা অত্যন্ত জরুরি, কারণ এককভাবে সাংস্কৃতিক চর্চা না করে শুধু শিক্ষা চর্চা বিদ্যালয়ে সেটা যেরকম পূর্ণাঙ্গ নয়, আবার শুধু সাংস্কৃতিক বিষয়ক চর্চা সেটাও পূর্ণাঙ্গ নয়। আজ নদিয়ার ধানতলা থানার অন্তর্গত পানিখালী যোগেন্দ্র মেমোরিয়াল কেজি স্কুলে আয়োজিত হলো অষ্টম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রাবন্ধিক প্রাক্তন শিক্ষক শঙ্খচিল সাহিত্য পত্রিকার সম্পাদক শ্রী শুভেন্দু শুকুল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন যুগল কিশোর SS শিক্ষায়তনের শিক্ষক শ্রী সুকুমার অধিকারী মহাশয়। আর যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট তবলাবাদক শ্রী জয়ন্ত কুণ্ডু মহাশয় এবং উপস্থিত ছিলেন SI অফিস রানাঘাট সার্কেল 3 SI অফিস প্রতিনিধি শ্রী ভুবন মহলদার সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী পম্পা বিশ্বাস, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট 47টি উপস্থাপনা পরিবেশিত হয়। আমাদের ক্যামেরার সামনে বিশিষ্ট অতিথিরা এবং যারা পরিচালনা করছেন তারা ঠিক কী বলছেন আমরা তুলে ধরবো আপনাদের সামনে। নদিয়ার পানিখালী থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শিক্ষা এবং সংস্কৃতির যদি মেলবন্ধন ঘটে তবেই সেই সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষা ওটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে। কারণ হচ্ছে যে বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা হয়, যদিও সংস্কৃতির অর্থ ব্যাপক, ভারতীয় সভ্যতা সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি, আদিম সভ্যতা সংস্কৃতি, ঘটনাটি সেই অর্থে নয়। সংস্কৃতি বলতে আমরা আপাতত বুঝি সঙ্গীত চর্চা, নৃত্য পরিবেশন এবং আবৃত্তি ইত্যাদি, এইগুলোকে আমরা সাংস্কৃতিক চর্চার মধ্যে ধরি। এইগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা মানুষের জীবনে। শিশুকাল থেকে যদি কেউ রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা রবীন্দ্র কবিতা, নজরুল কবিতা চর্চা করে, তাদের মানসিকতা একটা সুন্দর গড়ে ওঠে। তারা মন্দ কাজ থেকে বিরত থাকে, তারা সবসময় সৎ কাজ, সৎ চিন্তা, সৎ ধ্যান এগুলির প্রতিফলন ঘটে। অবশ্যই কারণ হচ্ছে আমি মোটামুটি এই সাংস্কৃতিক চর্চার জন্যে আমি উৎসাহ বোধ করি। আমার বিদ্যালয়ে আমি সাংস্কৃতিক চর্চার একটা পরিমণ্ডল তৈরি করে এসেছিলাম। সেখানে যদি আমি অবসর নিয়েছি আজ থেকে 10 বছর আগে, 10-12 বছর হয়ে গেল, তা সেই রকম ধরনের সাংস্কৃতিক চর্চা যেখানেই হয় সেখানে আমি যাই। এতে আমার বলতে গেলে পরে এটা গ্রহণ করেছি। এই বিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চার জন্যে যদি আমার কোনো সাহায্য তারা চায়, আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াবো। আমার যতখানি সামর্থ্য সেই অনুযায়ী আমি সাহায্য করব। ওই একই কথা বলবো, যেখানে সাংস্কৃতিক চর্চা হবে সেখানে আমি আছি। এটাই আমার আর কি ব্রত, জীবনে আমি এটাকে ব্রত হিসাবে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি, আমি শিক্ষকতা করতে গিয়ে বুঝেছি শুধু বিদ্যালয়ের শিক্ষাটার মধ্যেই শিক্ষা পূর্ণাঙ্গ হয় না, সাংস্কৃতিক চর্চার দরকার আছে। সাংস্কৃতিক মনন গড়ে ওঠে, সাংস্কৃতিক একটা ভাবনা মানুষকে একদম পাল্টে দিতে পারে। এটা হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি সাংস্কৃতিক চর্চার বিষয়ে বেশি উৎসাহী বোধ আছি। আমার নাম শুভেন্দু শুকুল। আমি শিক্ষকতা করতাম 16 একাডেমি বলে একটি বিদ্যালয়ে। পরবর্তীকালে আমি একটি পত্রিকা সম্পাদনা করি। এই যে পত্রিকাটার নাম শিক্ষক ছিলাম একটা বিদ্যালয়ে, এখন আমি অবসর নিয়েছি এবং তারপর থেকেই আমি এই পত্রিকাটা পরিচালনা করি। যদিও পত্রিকাটা 37 বছর ধরে চলছে, 37 বছর ধরেই আমি যুক্ত আছি, কিন্তু পরবর্তীকালে এটা সম্পাদনার দায়িত্ব আমি পালন করছি। পানিখালী যোগেন্দ্র মেমোরিয়াল কেজি স্কুলের 8তম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান কিছু সময় আগে শেষ হয়েছে। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক শুভেন্দু শুকুল মহাশয়। উনি শুধু শিক্ষক নয়, উনি বিশিষ্ট কবিতাবিদও। আর SI অফিস থেকে SI অফিসের প্রতিনিধিও আমাদের স্কুলে উপস্থিত ছিল। তারপর
সর্বোপরি এখানে আমাদের বাচ্চাদের মধ্যে এবং গার্জেনদের মধ্যে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা আমরা সারাদিন যে দেখলাম, যে তাদের মধ্যে মানে বিপুল আকারে তাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে এনার্জেটিক যে পাওয়ারটা অনেক বেশি ছিল। গার্জেনরাও প্রায় আমার স্কুলের সমস্ত গার্জেনরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সব মিলিয়ে অনুষ্ঠানটা একদম সুন্দরভাবে পরিবেশিত হয়েছে। কথা তো অনবদ্য, কারণ আমি এই স্কুলের সঙ্গে হৃদয় থেকে জড়িয়ে। আমার তো ভীষণই মানে ইচ্ছে করে কখন যাব, অনুষ্ঠান যখনই শুনেছি প্রথম থেকেই ভেবেছি যাবো, আমি স্কুলে যেতেই হবে। আর এই বাচ্চাদের দেখে তো খুবই সুন্দর লাগছে, কচি কাঁচা বাচ্চারা সব সুন্দর করে সেজে এসেছে, এত সুন্দর অনুষ্ঠান হয়েছে আমাদের, মানে খুশিতে মনটা ভরে গেছে যে এখন বাড়ি ফিরবো, মানে এটা এত আনন্দ নিয়ে মানে ভাবতেই পারছি না। অনুষ্ঠানটা তো খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা স্কুলেই থাকে, সারা বছরই ওদেরকে দেখি, মানে আমার বাগানের জন্য ছোট ছোট ফুল দেয়। আজকে এসেছে, এসে ওরা পারফরমেন্স করেছে অনুষ্ঠানে, এত সুন্দরভাবে সেজে গুজে এসে ডান্স করেছে, গান করেছে, কবিতা আবৃত্তি করেছে, এতে আমার ভীষণই ভালো লেগেছে। আমি চাই আগামী দিন এটা যেন আরও ভালোভাবে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। দেখুন, পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা একটা সাময়িক ব্যাপার। আমার চোখে, আমি যেহেতু বিচারক ছিলাম না, আমি স্কুলের একজন শিক্ষক, তো আমার কাছে সবাই ফার্স্ট, সবাই সেকেন্ড, সবাই থার্ড। আমি তো চাই পারলে সবাইকেই পুরস্কার দিতে চাইতাম, কিন্তু একটা যেহেতু নিয়ম আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা বেঁধে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে, আমার যারা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে, আমার কাছে সব থেকে বড় ব্যাপার অংশগ্রহণ করাটা। আমি বাচ্চাদের মধ্যে চাই যাতে প্রত্যেককেই অংশগ্রহণ করুক, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া নিয়ে এটার জন্য তারা চিন্তা না করে, এর জন্য তারা যে ফার্স্ট হতে পারেনি, কেউ সেকেন্ড হতে পারেনি, এর জন্য তারা যেন মনে কোনো রকম কষ্ট না পায়। তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছে, মানে প্রত্যেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড। আমার কাছে থেকে বেশি করে অংশগ্রহণ করুক এবং স্কুলের নাম আরও যেদিকে যাক সেদিকে ছড়িয়ে পড়ুক। যোগেন্দ্র মেমোরিয়াল কেজি স্কুল যেন একটা শিক্ষার জগতে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে, সেই আশায় আমি করব। আমি চাই যেন আগামীতেও আরো বড় হোক অনুষ্ঠান এবং আমি যেন প্রত্যেক বছর উপস্থিত থাকতে পারি অনুষ্ঠানে, এই কামনাই করি। তারা আরো এগিয়ে যাক, আরো সুন্দর সুন্দর পারফরমেন্স করুক, এটাই চাই। এটা আমরা প্রায় 3-4 মাস আগে থেকে করছি, থাকে প্রিপারেশন, কিন্তু আমরা আমাদের এর আগেও স্পোর্টসও আছে, সরস্বতী পুজো ছিল, ভীষণভাবে ব্যস্ত ছিলাম, কিন্তু একটু একটু করে এগিয়েছি। এই 3-4 মাস ধরে চেষ্টা করেছি একটু ভালোভাবে তৈরি করার। আমাদের স্কুলে সাংস্কৃতিকমূলক যে কার্যকলাপ সেটা সারা বছরই থাকে। যে আমরা বছরে একটা সোশ্যাল হচ্ছে, এটার জন্য 3 মাস আগে থেকে বাচ্চা তৈরি, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের পড়াশোনার সাথে সাথে লার্ন টু এডুকেশন, শিখতে খেলতে খেলতে বাচ্চা শিখবে। আমাদের কেজি স্কুলের মাঠটা আপনি নিশ্চয়ই দেখেছেন, ভীষণ বড় মাঠ রয়েছে। এখানে বাচ্চারা উন্মুক্তভাবে পড়াশোনা করতে পারে, খেলাধুলা করতে পারে এবং পুরোটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। কোনো অসুবিধা নেই বাচ্চাদের উন্মুক্তভাবে খেলতে, দৌড়াতে। তো আমরা চাই সারা বছর আমরা এই যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের যে প্রশিক্ষণ আমরা স্কুলে সারা বছরই তাদের দিই, এবং তারা শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকবো এই ব্যাপারটা যাতে না থাকে, শিক্ষার সাথে খেলার সাথে তারা বেড়ে উঠুক, তারা পড়াশোনা করুক, আরও এখান থেকে তারা বেরিয়ে অনেক নাম করুক, এই আশায় আমি রাখি। তো অবশ্যই সবসময় করি, চেষ্টা করি করার, গার্জিয়ানরা যেটা বলছি সেটা সবসময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আগামীতেও করবো আরো ভালোভাবে। আমি বিষ্ণুপদ সরকার, এই স্কুলের সহ সম্পাদক। বিশ্বাস, এই স্কুলের প্রাক্তন শিক্ষিকা। সরকার, এই স্কুলের কোষাধ্যক্ষ। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।